সপ্তাহ ব্যবধানে ঝিনাইদহে বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। প্রকারভেদে সবজির দাম কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। সবজির দামের বিস্তারিত জানাতে ঝিনাইদহের নতুন হাটখোলা সবজি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এমআর রাসেল। রাসেল, সবজির দাম বাড়ার কারণ কি জানতে পেরেছেন? আরো জানাবেন যে কোন সবজি কি দরে বিক্রি হচ্ছে। জ্যোতিকা, একদিকে টানা ভারী বর্ষণ এবং অন্যদিকে বাজারে মৌসুমি সবজির সরবরাহ কম থাকায় ঝিনাইদহের সবজি বাজারে প্রত্যেকটা সবজির দাম কেজি প্রতি 10 থেকে 20 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। আসলে দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে ব্যবসায়ীরা বলছেন যে গেল কয়েকদিন ঝিনাইদহে টানা ভারী বর্ষণ হয়েছে এবং দেশের বিভিন্ন জেলায় বন্যা হওয়ার ফলে কিন্তু বাজারে মৌসুমি সবজির সরবরাহ কম রয়েছে, যার কারণে কিন্তু প্রত্যেকটা সবজির দাম বেড়েছে। আমি এই মুহূর্তে রয়েছি ঝিনাইদহের অন্যতম সবচেয়ে বড় যে সবজি বাজার রয়েছে, ঝিনাইদহ নতুন হাটখোলা সবজি বাজারে। সকাল থেকে এ বাজারের ব্যবসায়ী, ক্রেতা এবং কৃষকদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে এই অঞ্চলের উৎপাদিত সবজি ভোর থেকেই তারা এই বাজারে আনতে শুরু করে এবং দিনভর পাইকারি এবং খুচরা বেচা বিক্রি করে। আজকের সবজির বাজার দরটা যদি একটু জানিয়ে রাখি, তাহলে বেগুন গত সপ্তাহে 60 থেকে 65 টাকা কেজি দরে বিক্রি হলেও আজকের বাজারে 70 থেকে 80 টাকা প্রকারভেদে বিক্রি হচ্ছে। টমেটো গত সপ্তাহে 90 থেকে 95 টাকা কেজি দরে বিক্রি হলেও আজকের বাজারে 100 থেকে 110 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। উচ্ছে গত সপ্তাহে 30 থেকে 35 টাকা কেজি দরে বিক্রি হলেও আজকের বাজারে 45 থেকে 55 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি অন্যান্য যে সবজিগুলো রয়েছে, বিশেষ করে মিষ্টি কুমড়া, ঢ্যাঁড়স, পটল, সবুজ শাক, লাল শাক সহ অন্যান্য সবজি, প্রত্যেকটা সবজির দাম কিন্তু বেড়েছে। আসলে এই দাম বৃদ্ধির কারণ আমরা কৃষকের কাছে জেনেছি। তারা বলছেন যে ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু তাদের জমিতে যে সবজিগুলো রয়েছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে, যার কারণে আগের তুলনায় কিন্তু তারা সবজি ওঠাতে পারছে না, যার কারণে কিন্তু প্রত্যেকটা সবজির দাম বেড়েছে। অপরদিকে ক্রেতা যারা রয়েছে তারা কিন্তু ভিন্ন কথা বলছে। তারা বলছে যে অসাধু ব্যবসায়ী যারা রয়েছে এবং বাজার সিন্ডিকেটের মাধ্যমে কিন্তু অনেক ব্যবসায়ী তারা কিন্তু দাম বৃদ্ধি নিচ্ছে। তো তারা চাচ্ছেন নিয়মিত বাজার তদারকি যদি করা হয় তাহলে এই দামটা কিন্তু তাহলে বৃদ্ধি নিতে পারবে না। তো এই ছিল আমার কাছে ঝিনাইদহের সবজি বাজার থেকে সর্বশেষ। জ্যোতিকা, সবজি বাজারের খবর জানাতে যুক্ত ছিলেন এমআর রাসেল।